পরিস্থিতি হিসাবে দেখাইতে যেখানে দল তো আমরা দুটোই দেই সম্ভাবনা জামাত আর বিএনপি প্রত্যাশা তো বিএনপির পারেই করি আর কি। এখন তো ভোটের ট্রেনে উঠছে সবাই, কারা আসলে আসবে এটা গড নোজ, জনগণই জানে, জনগণ যাকে রায় দিবে সেই আসবে। আমি আশাবাদী আলহামদুলিল্লাহ। আমরা তো সবাইকে দেখলাম, তো চিন্তা করতেছি এবার দাঁড়িপাল্লাকে বা জামাত ইসলামকে দেখার সুযোগ। ভরসা তো আমাদের একটাই, যে যে আইসা ভালো করতে পারবে ওইটাই আমাদের ভরসা, হোক বিএনপি হোক জামাত ইসলাম। প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভির প্রতিদিনের জরিপ অনুষ্ঠানে। আজ আমরা মিরপুর 12 এলাকায় ঘুরব আর জনমত নেওয়ার চেষ্টা করব। তাহলে থাকুন আমাদের সঙ্গে যতক্ষণ অনুষ্ঠান শেষ না হয়। এখন নির্বাচন দেখাইতেছে সব দল যেন পার্টিসিপেট করতে পারে, সবাই সমান অধিকার পায়। আমরা আশা করি সবাই ভোটে পার্টিসিপেট করুক বা ভোট দিতে যাক, আমরা সবাই যাব, যেন সুস্থভাবে ভোট দেয় আমরা বাসায় ফিরতে পারি। পরিস্থিতি হিসাবে দেখাইতে যেখানে দল তো আমরা দুটোই দেই সম্ভাবনা জামাত আর বিএনপি প্রত্যাশা তো বিএনপির পারেই করি আর কি। প্রত্যাশা ধানের শীষের পারে করি আপাতত, তাই ছাড়া তো কোনো পথ আমি দেখি না আর। আমার কোনো প্রত্যাশা নাই, প্রত্যাশা যেটা ছিল সেটা তো প্রত্যাশা নেই। কারো প্রত্যাশা করাও যাবে না, কারো প্রত্যাশা করে নিয়ে আমি চলতে পারব না। আমি গরিব, আমার এই পেটে কাজ করে ভাত খাইতেইব, পেটে ভাত আমার দিতেইব, কাজ করে আপনার এসে আমার দিয়ে যাবেন না, বা কোনো সরকার আমার কিছু দিবে না। আমি আশাবাদী আলহামদুলিল্লাহ। আমরা তো সবাইকে দেখলাম, তো চিন্তা করতেছি এবার দাঁড়িপাল্লাকে বা জামাত ইসলামকে দেখার সুযোগ যদি আল্লাহ তাআলা আমাদের সুযোগ দেয়, ইনশাল্লাহ দাঁড়িপাল্লা বা জামাত ইসলামকে দেখতে চাই। সবাইকে তো দেখা হয়েছে, আমি জন্মের পরে থেকে দেখলাম আওয়ামী লীগ ছিল, তো এখন আলহামদুলিল্লাহ সবাই বলতেছে, আশেপাশে সবাই বলতেছে জামাত ইসলামকে একবার দেখা উচিত। সবাইকে দেখা হয়েছে, এটাই আমার কথা। আমলিগ তো নাই, বিএনপি আসুক, জামাত আসুক, এনসিপি আসুক, একটা সরকার আসলেই হয়েছে। এখনকার থেকে একটু ভালো থাকবো আশা করি। এ পর্যন্ত তো দেখছি যে অমুকের কাছে নিরাপদ থাকতে পারবো, সে আসার পরে দেখছে আরও অনিরাপদ। এখন এই জন্য এই কথা বলতে পারবো না যে আমি অমুকের কাছে নিরাপদ থাকতে পারবো। যে ক্ষমতায় আসার পরে সবারই একই সিস্টেম। নির্বাচন আশা করি মোটামুটি ভালোই হবে যদি এই সরকার ওইভাবে করে দেয়। আর যদি এই আগের সিস্টেমে থাকে তাহলে তো কিছু বলার নাই আর কি। ভরসা তো আমাদের একটাই, যে যে আইসা ভালো করতে পারবে ওইটাই আমাদের ভরসা, হোক বিএনপি হোক জামাত ইসলাম হোক এনসিপি। যে ভালো করবে আমরা মনে করি যে না, দেশের জন্য করতেছে। যদি ভালো না করে এই পিছনের দিকে যাওয়া লাগে তাতে দেশ ভালো থাকবে না। আমরা চাই যে এমন একজন আসুক, সে আমাদের মাঝে আমাদের নিয়ে একটা সরকার গঠন করুক। আমাদের গরিব মানুষ যারা আছে, আমরা বিগত অনেক বছর ধরে আত্মরিক চেতনায় ছিলাম, আমরা আর কি খুব কষ্টেতে আছি। কিন্তু আমাদের ওখানে সামনে আগামীর ভবিষ্যৎ যদি মানুষে বলে তারেক রহমান দেশ নায়ক, আমি দেখি নাই, তবে আল্লাহ পাক যদি আমারে দেখায় মারার আগ পর্যন্ত আমি খুশি হমু। সে আয়সা যদি দেশের হালটা ধরতো, দেশটা যদি ভালোভাবে কইরা নিত। ভালো তো আমার মনে হয় ভালো লোক খুঁজে পাওয়া বহুত কঠিন ব্যাপার, কারণ যে আইব হ্যাঁ মনে করেন নিজের আখের গুছাইব। তো না, জনগণ দেশ কোনোটা দেখে না, সব দেখে খালি নিজের আখের গুছায়। অ্যাকচুয়ালি আমরা অবশ্যই আশা করতেছি যে নির্বাচন আসলে খুবই সামনে যেহেতু চলে এসেছে, আমাদের প্রত্যেকের দায়িত্বশীল আচরণ করতে হবে। যেহেতু গত নির্বাচন আমরা প্রায় 17 বছর নির্বাচন দেখি না, তো আমরা এখন আশা করছি যে ভোটের যে অধিকারটা আছে, আমরা যে ভোট থেকে বঞ্চিত, সেই অধিকার আমরা আবার ফিরে পেয়েছি এবং আশা করতেছি জুলাই বিপ্লবের মাধ্যমে সেটা আমাদের অনেকটা আশা পূরণ হয়েছে। সামনে আমরা আরও আশা করব যে আমরা প্রত্যেকে যে প্রফেশনে আছে, সাংবাদিক থেকে শুরু করে আইনজীবী, পুলিশ, ম্যাজিস্ট্রেট, যারা যে প্রফেশনে আছে সবাই যদি দায়িত্বশীল আচরণ করি, তাহলে আমরা সুন্দর একটা ভোটের আয়োজন দেখতে পাবো, যেটা আমাদের সবাইকে দেশের উন্নতির জন্য প্রয়োজন এবং সামনে দেশের প্রবৃত্তির জন্য আমাদের এই নির্বাচনে খুব প্রয়োজন। তো আশা করতেছি যে আমরা আনন্দমুখর পরিবেশে নির্বাচনটা উপভোগ করতে পারবো। এটা আমি মনে করি জেনারেশন টু জেনারেশন। যেমন আমি মনে করি যারা জুলাই যোদ্ধা, তারা কিন্তু এটা হচ্ছে জেনজি, বা এটা হচ্ছে আমি মনে করি থার্ড জেনারেশন। আর যারা এখন পলিটিক্যাল অনেক পুরাতন দল যেগুলো আছে, তারা কিন্তু অনেক পুরাতন দল, ঠিক আছে, তারা কিন্তু অনেক বয়োজ্যেষ্ঠ। সুতরাং
তারা যদি চিন্তা করে তাদেরকে একটা সুযোগ দিবে, আমি মনে করি এটা ভালো একটা কম্বিনেশন হবে। সব কিছু হচ্ছে আমাদের পজিটিভ মাইন্ডসেট। আমরা মাইন্ডসেট যদি আমরা ভালোভাবে চিন্তা করতে পারি, তাহলে আমার মনে হয় না এটা খুব বড় একটা চ্যালেঞ্জ হবে। আমি মনে করি যে এটা ভোট হচ্ছে তার স্বাধীন একটা অধিকার। তো সেই স্বাধীন অধিকার যদি আমি নিজ থেকে স্পেসিফিক একটা ব্যক্তিকে চিহ্নিত করে দিই, তাহলে আমি মনে হয় না সেই অধিকারটা ঠিকভাবে সে পূরণ করতে পারবে। মানুষ তার সব কিছু নির্ভর করে হচ্ছে সিচুয়েশন অ্যান্ড সারকামস্ট্যান্সের উপর, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে মানুষের তার নেচার অফ তার মানে সিচুয়েশান, এখন নতুন প্রজন্ম যারা আছে তারা অবশ্যই তাদের মতো করে চিন্তা করবে। তবে আমি মনে করি যেন এটা একটা ব্যালেন্সড হয়, একদম সব নতুন যেন না হয়ে যায় এবং সব পুরাতন যেন না হয়। আমি মনে করি নতুন এবং পুরাতনের সমন্বয়ের জন্য একটা গঠন করা হয়। এখন তো ভোটের ট্রেনে উঠছে সবাই, কারা আসলে আসবে এটা গড নোজ, জনগণই জানে। জনগণ যাকে রায় দিবে সেই আসবে। ভালো যোগ্য লোককে প্রত্যাশা করতেছি এবং যে দেশের জন্য এবং দশের জন্য কাজ করবে। আওয়ামী লীগ চলে গেছে, এইসব দখলদারিত্ব, তারপরে চাঁদাবাজি, আপনি কোনোটাকেই কমছে। বিএনপি ক্ষমতা না যায় তো বিএনপি একই কাজই করতেছে। জানিনা জামাত ইসলাম কতটুকু কী করতে পারে, অনেকে আশা করতেছে যে জামাত ইসলাম যদি আসে হয়তো এগুলো হবে না। এখন জনগণ জানে যে জনগণ কাকে আসলে ম্যান্ডেট দিবে, যাকে ম্যান্ডেট দিবে সেই হয়তো বা আসবে। আর সর্বোপরি আসলে আমার দেশের মাটির প্রতি সবার ভালোবাসা জন্মাক, এটাই আমার আশা। ভালো সরকার সরকার যদি ঠিক করে তাহলে আমরা ভালো থাকবো। changetv.press এক ফোঁটা হলুদ নেই। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা দেবে গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরী সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। যেভাবে আপনারা এগিয়ে যাচ্ছেন, আমি আশা করব আরও ব্যাপকভাবে চেঞ্জ টিভি এই দেশের সাধারণ গরিব দুঃখী মানুষের অভাবগুলো, অভিযোগগুলো, সমস্যাগুলো তুলে আনবেন, জাতির সামনে পেশ করবেন, রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে এটা তুলে ধরবেন, রাষ্ট্রের কাছে এটা তুলে ধরবেন। যেভাবে তারা করে যাচ্ছেন তার চাইতে এটি আরও ব্যাপকতা লাভ করবে এবং চেঞ্জ টিভি ভবিষ্যতে বাংলাদেশের একটি অন্যতম টিভি চ্যানেল রূপে রূপান্তরিত হবে। এটা যেন 1 নম্বর হয় এই কামনা করি। changetv.press এক ফোঁটা হলুদ নেই। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা দেবে গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরী সবাইকে নিরন্তর শুভেচ্ছা। মিডিয়া হলো জাতির দর্পণ, আর মিডিয়া কর্মীরা হলো জাতির জাগ্রত বিবেক। যখন মিডিয়া কর্মী এবং মিডিয়াগুলো যখন জাতির দর্পণ এবং জাতির বিবেক হিসেবে যখন কাজ করে, তখন কিন্তু একটা জাতি সঠিক পথে পরিচালিত হয়। সেক্ষেত্রে চেঞ্জ টিভি আজকে দীর্ঘ 7 বছরের পথ চলায় সবসময় জাতির বিবেক এবং দর্পণ হিসেবে তারা কাজ করে যাচ্ছে। এই জাতিকে, এই দেশকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য যারা যখন যে রাষ্ট্র ক্ষমতায় এসেছেন তাদেরকে সঠিকভাবে গঠনমূলক সমালোচনা করে তাদেরকে সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে চেঞ্জ টিভি অনবদ্য ভূমিকা রেখেছে, জাতিকে সহযোগিতা করেছে, দেশ পরিচালনা সহযোগিতা করেছে। এক্ষেত্রে চেঞ্জ টিভিকে আমরা আন্তরিকভাবে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। চেঞ্জ টিভি এগিয়ে যাক, জাতি এবং দেশের মানুষের প্রত্যাশা পূরণে চেঞ্জ টিভি ভূমিকা রাখছে, সামনের দিকে এই ভূমিকাকে আরো অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। changetv.press এক ফোঁটা হলুদ নেই। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা দেবে গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরী সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন,
আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।